সায়েন্স ল্যাবরেটরির এখানে যে ফুট ওভারব্রিজ আছে ঠিক তার উপর থেকে আমরা কিন্তু অসংখ্য অসংখ্য ছাত্র জনতার যেই শহীদ মিছিল সেই মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অগ্রভাগ কিছুক্ষণ আগেই কিন্তু আমাদেরকে অতিক্রম করেছে এবং আমরা এখানে প্রায় ঘণ্টাখানেক যাবৎ অপেক্ষমান ছিলাম। আমরা কিন্তু দেখেছি ঢাকা কলেজ সহ সিটি কলেজ সহ এখানকার এলাকার যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন অলিতে গলিতে রাস্তার পাশে সড়কে কিন্তু তারা অপেক্ষমান ছিলেন এবং এই মিছিল আসার পরপরই কিন্তু তারা এই মূল যে স্রোত সেই স্রোতের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং আজকের এই যে শহীদ মিছিল 1 মাস পূর্তি হলো 5 আগস্টের পরে এবং এই 5 আগস্টের যেই শহীদরা ছিলেন এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই শহীদি মিছিল কিন্তু করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা কিন্তু এখন ফ্রেমে দেখতে পাচ্ছি যেই সমন্বয়করা ছিলেন, মূল যে সমন্বয়করা ছিলেন এবং সেই সমন্বয়করা কিন্তু এখন আমাদের ফ্রেমে রয়েছেন এবং এখানে আমরা সার্জিসকে দেখতে পাচ্ছি, হাসনাতকে দেখতে পাচ্ছি, আরও যারা মূল সমন্বয়ক রয়েছেন, শীর্ষস্থানীয় সমন্বয়ক রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেকের হাতেই আমরা আমাদের ভালোবাসার যে লাল সবুজের পতাকা সেই পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে তাদের যে স্লোগান সেই শহীদদেরকে স্মরণে সেই স্লোগান কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং এটিকে কোনোভাবেই তারা বিজয় মিছিল হিসেবে বলছেন না, তারা কিন্তু বলছেন শহীদদের স্মরণে যারা এই 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে এবং সেখানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদেরকে স্মরণ করার জন্যই কিন্তু এই শহীদ মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা গতকাল থেকেই দেখছিলাম যে সমন্বয়করা ঢাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জোনে গিয়ে যারা আন্দোলনে শরিক হয়েছিলেন সেই শিক্ষার্থী এবং ছাত্র জনতার সাথে তারা কিন্তু বিভিন্ন এলাকায় গিয়ে পয়েন্টে পয়েন্টে তারা কথা বলেছেন এবং তাদের সবার সাথে মতবিনিময় করেছেন, তাদের কথা শুনেছেন এবং তারা কি চান এবং কি চিন্তা থেকে আসলে এই যে অভ্যুত্থানের পরবর্তীতে তাদের কি করণীয় রয়েছে, দেশের মানুষের কাছে তাদের যে চাওয়া পাওয়া রয়েছে সেগুলোর প্রতি পূরক হিসেবে তারা আসলে কি করতে পারেন সেই আলোচনাগুলো কিন্তু তারা করেছেন এবং আজকে আমরা জেনেছি যে 3টার সময় রাজু ভাস্কর্য থেকে এই মিছিলের আয়োজন করার কথা এবং আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু ছাত্র জনতা একে একে কিন্তু জড়ো হতে শুরু করেছে এবং সেই ছাত্র জনতা মিছিলটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যার শুরু আছে এখন পর্যন্ত শেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অসংখ্য লাল সবুজ পতাকা, অসংখ্য মানুষ, অসংখ্য মুখ, কোনো চেহারা হয়তো এখান থেকে চেনার সুযোগ নেই কিন্তু দেখে বোঝার উপায় যেটুকু আছে সেটি হচ্ছে যে প্রত্যেকটি মানুষ কিন্তু আনন্দে আত্মহারা, একই সাথে শহীদদের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ, তাদেরকে স্মরণে তাদের যেই সম্মান করার যে একটা বিষয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু উল্লাস নেই, এখানে কিন্তু স্লোগান আছে, স্লোগানে তারা কিন্তু 5 আগস্ট এবং তার আগের যাই আন্দোলনটি আমরা দেখেছি যে 16, 17, 18, 19 থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে অসংখ্য মানুষ আহত হয়েছেন, যারা আন্দোলনে ব্যথা পেয়েছেন অথবা প্রাণ ঝরিয়েছেন তাদের স্মরণে কিন্তু তারা এই শহীদ মিছিলটি করছেন। এখনও বলতে হবে যে মিছিলের শেষ প্রান্ত কিন্তু দেখার কোনো সুযোগ নেই। আমরা যেই সড়কটি সায়েন্স ল্যাবরেটরি থেকে এখন পর্যন্ত একদম নিউ মার্কেট নীলক্ষেত পর্যন্ত দেখা যাচ্ছে সেখানে কিন্তু শুধু মানুষ এবং প্রতিটি মানুষের মাথায় কিন্তু আমরা দেখছি লাল সবুজের পতাকা বাঁধা রয়েছে, কারো হাতে পতাকা বাঁধা রয়েছে, কারো হাতে প্ল্যাকার্ড লেখা রয়েছে, তারা কিন্তু স্লোগানে শহীদদেরকে স্মরণ করছেন এবং এই যে আন্দোলনটি আমরা দেখেছিলাম যে কোটা বিরোধী আন্দোলন, যেই কোটা সবাইকে বৈষম্যহীন একটি সমাজের কথা বলেছিল, যাদেরকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখিয়েছিল, সেই আন্দোলন থেকেই কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখেছি এক দফা গণ অভ্যুত্থানের মাধ্যমে